মহিউদ্দিন মোল্লার স্ত্রী, তিনি শ্বশুর বাড়িতে আছেন কি বাপের বাড়িতে আছেন সেটা আদৌ আমি জানি না, কেন আমার চকমরিচায় বাড়ি, ওনাদের শানপুকুর অঞ্চল জয়পুরেতে বাড়ি। তবে যে সময় দুর্ঘটনা ঘটেছিল সেই সময় ওনার বাড়িতে গিয়েছিলাম, তখন ওনার বাড়িতে দেখেছিলাম মহিউদ্দিন মোল্লার স্ত্রী আছে। তবে এখন আছে কি না এটা আমি জানি না, তবে মিডিয়ার মাধ্যমে শুনছি। তবে অঞ্চল নেতৃত্বে সকলের এই মিডিয়ার মাধ্যমে আমি বলছি, তারপরেও আমি ফোন করে জানাবো তাদেরকে খোঁজখবর রাখা, আর মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে খোঁজিয়ে অন্তত কমসে কম শ্বশুর বাড়ি থাকা, এটা আমি থানার কাছে অনুরোধ করব। যা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে থানার দেখভাল করার অবশ্য দরকার আছে। অনেকেই শ্বশুর শাশুড়ির মায়া মহব্বতে যেতে চায় না বাপের বাড়িতে, তবে আমি জানি না কেমন উনি মায়া মহব্বত ত্যাগ করে উনি বাপের বাড়িতে আছে। তবে থানার কাছে আমি অনুরোধ করে বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার একান্ত আমি আবেদন করব থানার কাছে। গোপন সূত্রে খবর পেলাম যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লা নমিনেশন ফাইল করবেন 2026 সালে, কি বলবেন? এর জন্য ধন্যবাদ, শোনার জন্য আর বলার জন্য। আমরা সবাই চাইব শওকত মোল্লা সাহেব যেন ভাঙড়ে নমিনেশন করেন। যেদিনই নমিনেশন করবে সেদিনই আমরা সবাই মিষ্টিমুখ করব শওকত মোল্লার জন্য, যে উনি ভাঙড়ে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে নমিনেশন যেন ফাইল করেন। শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়ালে আপনারা শওকত মোল্লার জন্য মিষ্টিমুখ করাবেন? শওকত মোল্লার জন্য আমরা মিষ্টিমুখ করব। ভাঙড় স্বাগত জানালেন। স্বাগত জানাচ্ছি। লড়াই দিতে পারবেন বিধানসভা নির্বাচনে? যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা বিধানসভা ভোটের আগে যেভাবে মাঠে ময়দানে গরম গরম বক্তব্য রাখছেন, যেভাবে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন, লড়াই দিতে পারবেন বিধানসভা? ওটা শুধু মিডিয়ায় দিতে পারবে, স্টেটে দিতে পারবে। সাধারণ মানুষের কাছে ভোটটা একবার চেয়ে দেখুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ ভোটের অপেক্ষায় থাকবে। আর গণতান্ত্রিক এক প্রকারে বলা যায়, বাংলার মানুষ জনগণ যদি গণতান্ত্রিকভাবে যদি বিচার করে সেটা বাংলার মানুষ বলতে পারবে। শওকত মোল্লা সাহেব ওনার দিক থেকে উনি যেটা করে সেটা যদি ওনার কাছে যদি গণতান্ত্রিক হয়ে থাকে, তাহলে ওনার ব্যক্তিগত ব্যাপার থেকে উনি গণতান্ত্রিক ভাবছে। বাংলার মানুষ শওকত মোল্লার কার্যকলাপ বাংলার মানুষ দেখছে, ভাঙড়ে মানুষ দেখছে। তা কোনটা গণতান্ত্রিক আর কোনটা রাজতান্ত্রিক সেটা বাংলার মানুষ আগামী বিধানসভায় সেটা বিচার করবে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কোনো এক নেতা বলছেন যে তারা সামনে বিধানসভা নির্বাচনে খ্যাতও ফলাবে, খামারেও ফলাবে। তার মানে এর ইঙ্গিতে কি বোঝাতে চাইছে? জোর করে ভোট দখল, জোর করে সাধারণ মানুষের মায়ের ঘর খালি, এটাই কি তার ইঙ্গিত দিলে? এটাই তো শওকত মোল্লার গণতন্ত্র। প্রকাশ্যে স্টেটাসে বলছে খামারে না ফলাতে পারলে আমরা খেতে ফলাবো, খেতে না ফলাতে পারলে আমরা খামারে ফলাবো। দু রকম উত্তর দিয়ে তারা মানুষকে বোঝাচ্ছে। এটা ভয় ভীতু করছে না। আর আমি তো মনে করছি এই ধরনের বক্তব্য যারা স্টেটে রাখে তাদের বিরুদ্ধে এস্টাবলিশ দরকার আছে, থানা এস্টাবলিশ এইসব লিডারদের বিরুদ্ধে। কেন যে স্টেটে শওকত মোল্লা সাহেব বক্তব্য আছে আর সেই স্টেটে মোদাসের মোল্লা এই ধরনের বক্তব্য রাখছে, জানি না তাদের কাছে এইগুলো ভাষা গণতান্ত্রিক হতে পারে, আমাদের শেখা ছিল না। আগামী দিনে চাইব এই ধরনের লিডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তারা ভোট চায়, কিন্তু কয়েকদিন আগে সেই মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে আমরা গিয়ে খবর করতে গেছিলাম, তার মা খুব আর্থিক সহযোগিতার দিক দিয়ে ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত সেরকম আর্থিক সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করছে। আপনারা কি কোনো সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা নিচ্ছেন? কেন তানার স্ত্রীকে সরকারিভাবে চাকরি দেওয়া হয়েছিল, সূত্র মারফত খবর যেটা পেয়েছি, তানার স্ত্রী আর এখানে নেই, চলে গিয়েছে। খুব দুর্বল হয়ে পড়েছে সেই মহিউদ্দিন মোল্লার পরিবার। আমি মিডিয়ার মাধ্যমে শুনছি, এটা এখনই আপনার মুখ থেকে আমি শুনছি, আমি কোনোদিন শুনিনি। তবে আমার ব্লক নেতৃত্বরা আছে, অঞ্চল নেতারা আছে, আমি তাদেরকে খবর করব। তারা এই বিষয়টা নিয়ে একটু ভাববে যে